এখন কটা বাজে দেখেছিস? আমার চোখ কপালে উঠে গেছে। দিন দুপুরে এত মার খেলাম, রাতের বেলা ওখানে গেলে বাবার আমাদের বাঁচিয়ে রাখবে মনে হয়? বাবা জানলে তো। ভাইয়ের চোখের কোণে দুষ্টুমির হাসি। ছেলেটা নিজেও ফাঁসবে, আমাকেও ফাঁসাবে। অভিযানের উত্তেজনা সংক্রামক। কত সব অভিযাত্রী কত ছোট বয়সে দেশ বিদেশ আবিষ্কার করে বেরিয়েছেন, আর আমরা এই 10 মিনিটের পথ হেঁটে যেতে পারবো না। আমি পড়ছি ত্রিলিকা, 13টি আশ্চর্য কাহিনী। লিখেছে উজ্জ্বল ঘোষ। উনি এই কভারটাও করেছেন, ভালোভাবে এই কভারটা দেখতে পারেন। লালের মধ্যে একটা কালো বেড়াল, প্রথম গল্পে ওই বেড়ালটা দেখতে পাবেন। তাছাড়া এর ভেতরে আছে পোস্ট কার্ড। এই পোস্ট কার্ডের মধ্যে 13টা বিভিন্ন গল্পের ছোট ছোট ব্যাপার ওই পোস্ট কার্ডে ফুটিয়ে তোলা হয়েছে একটা মোজাইক প্যাটার্নে। খুব ইউনিক ব্যাপার। উজ্জ্বল ঘোষের আঁকা ছবি, ইলাস্ট্রেশন এর আগে অনেক জায়গায় মনোনীত হয়েছে। উনি অনেক পুরস্কার পেয়েছেন, অক্সফোর্ড লং লিস্টের কথা বলবো। আর এই গল্পের বইয়ে গল্পগুলো খুব আশ্চর্য রকম ভালোভাবে সাজানো। আর এখানেই একটা এডিটর, মানে কি সুন্দরভাবে গল্পগুলো সাজালে পাঠকের মনের বিকাশ ঘটবে, সেটা এই বইয়ের একটা দারুণ নিদর্শন। আর এটা এডিট করেছে গৌতম মণ্ডল, যাকে আমরা রনিন বলে চিনি। খেলাঘর উপন্যাস উনি লিখেছেন, আর সম্প্রতি ওডিসি ওটার অনুবাদ করেছেন। উনি খুব একটা ভালো কথা বলেছেন, তার সঙ্গে আমি একমত। গল্পের পাতায় পাতায় রোমাঞ্চের ওম নিতে নিতে মনোযোগ হারালেই কিন্তু প্লটের অতল গহরে তলিয়ে যেতে পারেন, সে কথাটা ভুলবেন না। একটা গল্প আছে গ্রেট বারবেট, মানে এটা আমি স্পয়লার দিচ্ছি না, বাট একটু আইডিয়া দিতেই হবে। কনসিয়াসনেস কীভাবে চেঞ্জ হতে পারে, রাইট? আমি কীভাবে অন্য মানুষের, আমার মন কীভাবে অন্য মানুষের মনের ভেতরে চলে যেতে পারে, বা তাদের মন বা তাদের নেচার কীভাবে আমাদের মধ্যে আসতে পারে। এটা একটা, এখানে একটু সায়েন্স ফিকশন ফ্যান্টাসি এলিমেন্ট আপনি পাবেন। অনেক গল্পেই আছে এখানে, হিপনিক জাগ বলেও একটা গল্পে আছে। কিন্তু শেষে এমন টুইস্ট হচ্ছে যে ওই একটা কথা আছে না, বোমলাম, ওরকম ব্যাপার হয়ে যাচ্ছে। আরে সব কটা গল্পের শেষে একটা দারুণ টুইস্ট আছে। টোটাল 13টি গল্প। হৃদয় লেখো নাম ভবিষ্যতের এক সুন্দর ছবি এঁকে দেয়, কিন্তু এই ভবিষ্যৎকে চিনতে গেলে আপনাকে যে ইতিহাসে যেতে হবে, আর ইতিহাস মানে একটু ইমাজিনেশন। ইতিহাস অ্যাকচুয়াল ইতিহাস না অবশ্যই, এখানে লেখক এটা একটা ফ্যান্টাসি এলিমেন্ট এখানে খুব ভালোভাবে আছে। কিভাবে একটা মিশর দ্য গ্রেট পিরামিডের ব্যাপারে এত সুন্দর একটা চিন্তাভাবনা ওখানে ফুটিয়ে তুলেছেন, পড়ার পর মনে হবে কাশ ওখানে যেতে পারতাম। তো এই গল্পের মধ্যে যেমন প্রফেসর শঙ্কুর একটা সায়েন্স ফিকশন ফ্যান্টাসির ব্যাপার আছে, ফেলুদার একটা থ্রিল আছে। মানে এই ম্যাজিক বাড়ি গল্পে দুই ছোট বাচ্চা একটা ছোট্ট অ্যাডভেঞ্চারে যাচ্ছে, ফেলুদার মতো গেট আপ নেওয়ার চেষ্টা করছে, কারণ ও তো ছোট, কিন্তু ও ফেলুদা পড়েছে, ওর ছোট ভাইয়ের থেকে একটু বড়। এই যে শিশু সুলভ আচরণ। আবার একটা গল্প এখানে আছে যেটা পুরোপুরি সাধু ভাষায় লেখা, তরঙ্গ নামক একটা গল্প। তারপর কাকভূষণ্ডী বলে একটা গল্প আছে, যেটা এক কাকের থ্রুতে, যে অনেকবার মহাভারত দেখেছে, অনেকবার প্রলয় দেখেছে, তার একটা টাইম ট্রাভেলের ব্যাপার। বেশ অন্যরকম এক অনুভূতি। রাগ হবে, দুঃখ হবে, সেন্স অফ অ্যাডভেঞ্চার আছে, ভয় পাবেন, এবং সবচেয়ে ইম্পর্টেন্টলি আপনার ভালো লাগবে। তো অনেক কটা রস এর মধ্যে ঘেটে ঘেটে আপনি খুঁজে পেতে পারেন। আর তাছাড়া তারিণী খুড়োর যে গল্প বলে গিয়ে ব্যাপার, ওটা কিন্তু দারুণভাবে এর মধ্যে উজ্জ্বল হয়ে উঠেছে, উজ্জ্বল ঘোষের লেখা। হ্যাঁ, এছাড়াও আরেকটা ব্যাপার, উনি এই এই বইটাকে উৎসর্গ করেছেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায় আর সত্যজিৎ রায়কে। এখানে সত্যজিৎ রায় দেখতে পাচ্ছেন। লেখার মধ্যে, লেখার স্টাইলে ওনার প্রতি যে একটা রেসপেক্ট, আর উনি যে একজন, উজ্জ্বল ঘোষ খুব ভালো একটা পাঠক, সেটাই লেখা পড়লে বুঝতে পারবে। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ফার্স্ট দুটো ছেড়ে দিচ্ছি, অমনিবাস, থার্ড পার্ট যেটা, যাদের সদাশিবের গল্প শুরু হচ্ছে, আমি হিস্টোরিক্যালগুলোও ছাড়ছি। অনেক লেখার ছায়া এর মধ্যে পাবেন। আমি তো বলবো একটু শীর্ষেন্দু বাবুর গল্পের ছায়াও এর মধ্যে আছে, আর কিন্তু উনি পুরোপুরিভাবে অরিজিনাল। আর সেরা সত্যজিৎ, আরও সত্যজিৎ, গল্প 101,
এই সব বইয়ের স্পিরিচুয়াল সাকসেসর আমি বলবো ত্রিলিকা। আমার আশেপাশে যারা ছোটোখাটো বাচ্চা আছে তাদেরকে আমি ঠিক করেছি এই গল্পের বই আমি উপহার দেব, তারা পড়ুক, তারা জানুক কি একটা দারুণ সময়ে আমরা আমাদের শৈশব কাটিয়ে উঠেছি, আর তাদেরও এটা অধিকার, তারাও এই জিনিসটা দেখুক। উজ্জ্বলবাবু আরও লিখে যান আপনার হোমলেস প্রিন্সেস, দ্য শ্যাডো প্রিন্সেস, ওটার জন্য আপনাকে অল দ্য বেস্ট জানাতে চাই। আমি পড়ে দেখবো, ওটা টোটালি ফ্যান্টাসি, ইংরেজিতে লিখেছেন আপনি। বাস এই কথাই। আর এই ত্রিলিকা পড়ে একটা দারুণ সেন্স অফ অ্যাডভেঞ্চার গ্রো করবে। তো শেষ করার আগে আমি 2 লাইন বলে যাই, কাজী নজরুল ইসলামের লেখা। থাকবো না কো বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে, কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণিপাকে। এই এই বইটা শেষ করে আমার এটাই মনোভাব। যাই হোক, ত্রিলিকা গল্প বিশ্ব পাবলিকেশন অবশ্যই কিনবেন, আর জানাবেন কেমন লাগলো। নমস্কার।